আল্লাহ রসুলের ধাত্রীমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মহিয়সী একজন নারী ছিলেন, বড়ই ভাগ্যবান। ভাগ্য গুণে মানুষ নবী পায়, ভাগ্য গুণে মানুষ মুসলমান হয়, ভাগ্য গুণে মানুষ ইমানদার হয়, ভাগ্য গুণে মানুষ নবীর আশিক হয়, ভাগ্য গুণে মানুষ অলি হয়, ভাগ্য গুণে মানুষ অলি আল্লাহর মুহিব্বিন হয়। কি কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে, এগুলি ভাগ্য গুণে হয়, নসিব গুণে হয়। আল্লাহর নবীজি তশরিফ আনলেন পৃথিবীতে। প্রিয় নবীজি পৃথিবীতে তশরিফ আনলেন, দোলনার ভিতরে শোয়া। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে। এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখিনি। দোলনার ভিতরে শোয়া, সবুজ রেশমের কাপড়, নিচে সাদা রেশমের কাপড়, তার চেহারা থেকে নূর আসতেছিল, নূর আসতেছিল চেহারা থেকে। অ্যাটেনশন, আল্লাহর হাবিব বলতেছেন, হযরত হালিমা বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহু, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ তিনি সাদা সুন্দর। নবীজি লাল সুন্দর ছিলেন, লাল সুন্দর, এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আমরা শোনেন, আমরা অনেক সময় ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সেরা সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অর্ধেক সুন্দর ছিলেন। মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে ইচ্ছা করে, আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত, গঠন, কাঠামো, নাক, মুখ, চোখ, কান আল্লাহ ইচ্ছা করে বানাইছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছা হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন সেরা সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটতে, কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলে দিয়েছে, তারা যদি নবীকে দেখতো তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষ যদি তারা আমার রসুলকে, ইউসুফকে ওই জায়গায় না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাইতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারত। আমার নবীজি এত সুন্দর, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী আরো মহা সুন্দর ছিলেন। কেমন সুন্দর বুঝাইতেছি। হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি নবীজির দিকে তাকায় রইলাম, দেখলাম কেমন সুন্দর বাচ্চা। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে বুরু আছে, মাঝখানে যে কপাল, এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা? মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল, মধ্য আকাশ খেলালাস সামা। আমি ওইখানে চুমা দিলাম, আমি তোর দুধ পান করাইতে লাগলাম। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম। আমার উট দুর্বল ছিল, রশি ছিঁড়ে উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সেজদার মধ্যে পড়ে গেল। ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরত হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েফ থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রীমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবে? নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল। সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মোবারকের চাদর, ও যুবক আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম। আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশনে আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আজকে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমাদের আদর্শ। এটা আমাদের কি? ভিন্ন মত হতে পারে, রাজনীতি আলাদা হতে পারে, রাজনীতির ব্যক্তিত্ব আলাদা হতে পারে, গালি দেওয়া যাবে, কটূক্তি করা যাবে না, ব্যক্তি সম্পর্কে বেহা মন্তব্য করা যাবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমাদের মজলিস খানা দেখার পরে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আল্লাহ হুঙ্কার করে। ফেরেশতারা বলল, আল্লাহ এরা কি মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ বললেন ক্বালা, ফেরেশতারা আরো বলল, আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার হাম করি, আপনার জিকির করি নতুন করে। এই মানব জাতি দুনিয়াতে বানানোর কি দরকার আছে? আমরাই তো হাম করি, আমরাই তো জিকির করি, কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে কেন অহংকার করে? দেখেন, এখানে আমরা যারা আসছি, যতগুলি মানুষ বসছি, সবার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, হিংসা আছে, কামনা বাসনা হারিয়া, নেগেটিভ আছে, পজিটিভ আছে। আমাদের মন চায় ভালো ভালো খাইতে, আমাদের মন চায় অন্যের মাল কেড়ে নিতে। এগুলি আমাদের আদত। আল্লাহ পাকই নেগেটিভ আর পজিটিভ আল্লাহ দিয়ে দিলেন। নেগেটিভ পজিটিভ দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষায় নিবেদিত করলেন। পরীক্ষায় নিবেদিত করার পরে আমার আগে ছিল ভালো ছিল, তোমরা তো ছোট বয়স অল্প বয়স বলেছে, অভিজ্ঞতা কম আছে, একটু কমাই দাও, হালকা টন কমাই দাও।
একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একবার কমায় না, আবার হালকা হালকা বাড়াও, সাই বাজতো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বলে প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কারণ কি, কি জন্য আল্লাহ কথাটা বললেন? ফেরেশতারা জানতো না এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিন পাঠাবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মাদি আসবে। এই মানব জাতির ভিতরে সৃষ্টির আল্লাহর সবচেয়ে প্যারা মেহবুবকে আল্লাহ পাঠাবে। ফেরেশতারা এটা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে। প্রশ্ন করি, জবাব দিবেন। জিন জাতিদের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে? একসাথে বলেন। হুজুর গাউসে বাগ আছে? জিন জাতির ভিতরে কি মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নাশমান বুখারী, শাহজালাল ইয়ামিনী আছে? তার মানে জিনদের ভিতরে আপনি কোনো ওলি পাবেন না। অথচ কোরআন বলতেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন দুইটা জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কোটি কোটি বছর জিনেরা পৃথিবীতে চলতেছে, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা চলে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর, নবমণ্ডল, ভূমণ্ডল, সারা পৃথিবী সৃষ্টি, সাত আসমান আর সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখেন না? রাসূলের শান বলতে বলেছেন, কি করে শান আমি বলবো? আলাম তারা, আপনি কি দেখেন না? আবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছে নবীকে সালাম দিত। সাহাবীরা জানতো না, কিন্তু নবী সালামের জবাব দিতেন। পাহাড়ে সালাম দেয়, নবী সালামের জবাব দিতেন। পাথরে নবীকে সালাম দিত, নবী সালামের জবাব দিতেন। উট, দুম্বা, ছাগল, বেড়া নবীকে সালাম দিত, নবীজি সালামের জবাব দিতেন। সাহাবীরা শুনতো না, কিন্তু আমার নবী সালামের জবাব দিলে সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কেউ সালাম দিল না, কিন্তু কে উত্তর জবাব আপনি দিলেন, কারণ কি? বলে, তোমরা শোনো নাই, এই পাথর আমাকে সালাম দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না? সূর্য নবীর সালাম দেয়, চাঁদে নবীকে সালাম দেয়। চাঁদ আল্লাহ জিকির করে আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। গাছে নবীরে সেজদা দেয়, আল্লাহরে সেজদা দেয়, কিন্তু আমরা দেখি না, নবী দেখতেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দে, হাবিব
সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, নক্ষত্র আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমার সেজদা দেয়, পৃথিবীতে সৃষ্টিতে যত জীব জন্তু আছে, প্রাণীকুল আছে, সব আমি আল্লাহর সেজদা দেয়। যার জীবন আছে বাবু সব আমি আল্লাহর সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহর সেজদা দেয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, কথা কর না কেন? ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। ফটিক শরীর মুসলমান, তাহলে আল্লাহর প্রেম হলো নবীদের সাথে, আল্লাহর প্রেম হলো ওলিদের সাথে। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহর প্রেম হলো কার সাথে? ওলিদের সাথে। একসাথে বলবেন না মারহাবা? আমাদের প্রেম হবে ওলিদের সাথে, নবীর সাথে। কি কথা কন না, ঠিক কিনা? যদি আমাদের প্রেম আল্লাহর নবী ওলিদের সাথে হয়, তাকদীর বড় বুলন্দ। এই জন্য আমরা বারবার বলে ফিরে যাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ব্যাখ্যা করে হাদিসটাকে পাঠ করে আপনাকে শোনাইতেছি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সমস্যা নেই, মির্গি রুবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, আহা নূর মুহাম্মদ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না মারহাবা। আচ্ছা, আল্লাহ সুস্থ করবে, অসুবিধা নেই। এটা কি রোগ? আমাদের দেশে মৃগী রোগ। হ্যাঁ ঠিক আছে, ওটা ওই যে আপনার কি কয়, চামড়ার জুতা শুকালে বলা হয়, হয়েছে। দেখেন আল্লাহ পাক এই যে এখান থেকে বুঝেন, একটা রোগ আল্লাহ দিয়েছে, এর ওষুধ চামড়ার জুতা। আল্লাহ কোথায় আল্লাহ শেফা দিয়ে রাখছে, আপনি কল্পনা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় মহান কারিগর, কুদরতুওয়ালা। আল্লাহু আকবার। তার ওই জুতার ভিতরে ওই একটু বদ একটা পচা গন্ধ আছে, এটা আপনি সহসা পাবেন না, নাকের কাছে নিলে পাবেন, একটা আলাদা সেন্ট আসে। এই সেন্টটা নাকে দেওয়ার সাথেই তার সুস্থতা ফিরে আসে আস্তে আস্তে। এটা আল্লাহর মহান কুদরত। আর চিকিৎসা বিজ্ঞানীরা কত বড় মেধাবী যে এটারে খুঁজে এইভাবে তালাশ করে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের মেধার ভিতরে এটা দিয়ে দিচ্ছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর, মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। এই মানুষের সাথে আল্লাহর প্রেম, এই মানুষের সাথে আল্লাহর প্রেম, অন্য কোন বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না।
এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। এই মানুষের সাথে ভালোবাসার জন্য আমার আল্লাহ মানব জাতি বানাইলেন। এই জন্য আমরা ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রসুলের গোলামীর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। একটু মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে, এটা মানব জাতি জানতো না, ফেরেশতা জাতি জানতো না, এটা আল্লাহ নিজে জানতেন। আল্লাহ তার রসুলকে মানব জাতির মধ্যে পাঠাবে, এগুলি ফেরেশতারা জানতেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এই জন্য আল্লাহ নবীর কোন শানকে, কোন বিষয়কে আপনারা ছোট করে দেখবেন না, সাবধান। যদি ছোট করে দেখেন তাহলে মহা বিপদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না, কোন বিষয়কে ছোট করে দেখবেন না, তাহলে মহা বিপদ হয়ে যাবে। বলছিলাম নবীজির আদর্শের কথা, আল্লাহর হাবিবের আদর্শের কথা বলে দিয়ে যায়। পৃথিবীতে তশরিফ আনলেন, 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। এই 40 বছর কেন, 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনো মানুষ ঠকান নাই। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক, মক্কার জীবন্ত ব্যাংক ছিলেন আপনার নবী। মক্কার মানুষ আল্লাহর হাবিবের কাছে অর্থ করি, সম্পদ পয়সা করি জমা দিতেন। যেইভাবে জমা দিতেন সেইভাবে আল্লাহর নবী তারা ওইভাবে ফিরাই দিতেন। জীবনে কোনোদিন কোন সময়ের জন্য নবীজির আমানতের খেয়ানত হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আমরা কি মূলত এই সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি? পারি না। জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, এটা আমরা বাস্তবায়ন করতে পারি না। জীবনে কোনোদিন কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে, কোনো প্রাণীকে ধোঁকা দেন নাই, এটা আমরা পারি না। জীবনে কোনোদিন কখনো কোনো সময়ের জন্য কাউকে একটা গালি দেন নাই, ফাহাসা কথা বলেন নাই, আমরা পারি না। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য কোনো নারীর দিকে নবীজি কখনো বাঁকা নজরে, কুনজরে কখনোই তাকান নাই, আমাদের জীবনে এটা হয় নাই। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্যায় করে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত নবী কখনো মারেন নাই, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারেনি। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য প্রতিবেশী আশেপাশের মানুষ নবীকে দ্বারা কষ্ট পান নাই, আমরা এই সুন্নত জীবনে আদায় করতে পারি নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবীর জীবনের একটা পাঠ আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে। আল্লাহ রসুলের ধাত্রীমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মহিয়সী একজন নারী ছিলেন, বড়ই ভাগ্যবান। ভাগ্য গুণে মানুষ নবী পায়, ভাগ্য গুণে মানুষ মুসলমান হয়, ভাগ্য গুণে মানুষ ইমানদার হয়, ভাগ্য গুণে মানুষ নবীর আশিক হয়, ভাগ্য গুণে মানুষ অলি হয়, ভাগ্য গুণে মানুষ অলি আল্লাহর মুহিব্বিন হয়। কি কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে, এগুলি ভাগ্য গুণে হয়, নসিব গুণে হয়। আল্লাহর নবীজি তশরিফ আনলেন পৃথিবীতে। প্রিয় নবীজি পৃথিবীতে তশরিফ আনলেন, দোলনার ভিতরে শোয়া। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে। এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখিনি। দোলনার ভিতরে শোয়া, সবুজ রেশমের কাপড়, নিচে সাদা রেশমের কাপড়, তার চেহারা থেকে নূর আসতেছিল, নূর আসতেছিল চেহারা থেকে। অ্যাটেনশন,
আল্লাহর হাবিব বলতেছেন, হযরত হালিমা বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আনা মালিহু ওয়া আখি ইউসুফ সাবিহু, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ তিনি সাদা সুন্দর। নবীজি লাল সুন্দর ছিলেন, লাল সুন্দর, এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আমরা শোনেন, আমরা অনেক সময় ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সেরা সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অর্ধেক সুন্দর ছিলেন। মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে ইচ্ছা করে, আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত, গঠন, কাঠামো, নাক, মুখ, চোখ, কান আল্লাহ ইচ্ছা করে বানাইছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছা হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন সেরা সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটতে, কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলে দিয়েছে, তারা যদি নবীকে দেখতো তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষ যদি তারা আমার রসুলকে, ইউসুফকে ওই জায়গা না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাইতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারতো। আমার নবীজি এত সুন্দর, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী আরো মহা সুন্দর ছিলেন। কেমন সুন্দর বুঝাইতেছি। হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি নবীজির দিকে তাকায় রইলাম, দেখলাম কেমন সুন্দর বাচ্চা। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে বুরু আছে, মাঝখানে যে কপাল, এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা? মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল, মধ্য আকাশ খেলালাস সামা। আমি ওইখানে চুমা দিলাম, আমি তোর দুধ পান করাইতে লাগলাম। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম। আমার উট দুর্বল ছিল, রশি ছিঁড়ে উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সেজদার মধ্যে পড়ে গেল। ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহ নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাবার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরতে হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েফ থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম লিসাইনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রীমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবে?
নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মোবারকে চাদর। ও যুবক, আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখে নেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশনে আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আজকে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন। এ যুবক, মাকে কি করে সম্মান করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। বাবাকে কি করে ইজ্জত করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। সন্তান যদি ডিসি হয়, বাবা যদি কৃষক হয়, তাহলে ডিসিকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বাবাকে বসতে দিতে হবে। এটাই হলো আদর্শ সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার দেশে হায়ার এডুকেটেড পারসন বিরাট ইউনিভার্সিটির শিক্ষা করে এসে আমার দেশের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যেই শিক্ষা বাবা মাকে মর্যাদা দিতে জানে না, বাবা মার ইজ্জত দিতে জানে না, ওই শিক্ষার 4 পয়সাও সমাজে, রাষ্ট্রে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না? কোনো দাম, কোনো মূল্য। শিক্ষা আপনাকে মানুষ বানাইত। এই জন্য অলিরা আসছিলেন। কারা আসছিলেন? আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝবেন। অলিরা আসছিলেন। অলিরা সেই আমার আপনার মতো অমানুষ, যা আমরা মানুষ হইতাম না, তাদের সোহবতে, নৈকট্যে, দর্শে, তালিমে, তরবিয়তে বইসা তারা আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। কি হতে শিখিয়েছে? মানুষ হতে শিখিয়েছে। যদি তারা এই ভূখণ্ডে না আসতেন, ইসলাম পাও তো দূরের কথা, কালেমার আজান পাও তো দূরের কথা, মসজিদ পাওয়া তো দূরের কথা, মাদ্রাসা পাওয়া তো দূরের কথা। যদি সুফিরা অলিরা এদেশে না আসতো, ইসলামের সুঘ্রাণও আপনারা পাইতেন। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, গায়ের চাদরখানা বিছাই দিলেন। সাহাবীরা সরে গেলেন। মহিলা আসতেছে নবীজির কাছে, সাহাবীরা সরে গেলেন। সাহাবীরা যখন সরে গেলেন, আল্লাহর নবী দাঁড়ানো, গায়ের চাদর বিছাই দিলেন। আমার নবী, আহা কত বড় আদর্শ! কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ মহান 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 মহান। এত বড় মহান শব্দ, আজিম শব্দ আল্লাহ কারো ব্যাপারে কোরআন বলেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ, মহান আদর্শ, আপনি মহান আদর্শওয়ালা। আপনার মতো আদর্শওয়ালা আর কেউ নাই। আপনি মহান আদর্শওয়ালা, মহান আদর্শওয়ালা। ওই নবীকে যারা গালি দেবে, ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, সে হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমরা মনে করবো তার জন্মে ভেজাল আছে। কোনো সন্দেহ? সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নবী গো, আপনাকে যারা গালি দেয়,
আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আপনি রাসূলের শানকে যারা খেলাফ করে, আমার হাবিব আপনি শুনে রাখেন, তাদের জন্মে ভেজাল আছে, ত্রুটি আছে, তাদের জন্মে বিচ্যুতি আছে, যার কারণে তারাই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে উত্থাপন করতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে আল্লাহ নিজে বলে দিয়েছে। অ্যাটেনশন, মাকে কি করে সম্মান করতে হয় নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়েছে, প্র্যাকটিক্যাল শিখিয়েছে। আচ্ছা বলেন তো, আমি যত বড় বক্তা হই, আমার মায়ের কাছে আমার কোনো দাম আছে? কোনো দাম। আমরা যত বড় শিক্ষিত হই, বাবার কাছে আমার কোনো মূল্য আছে? বাবা বাবাই। তার একদিনের মাথার ঘায়ে, মাথা থেকে যে ঘাম পড়ে গেছে, এর মূল্য আপনি পরিশোধ করতে পারবেন? অসম্ভব। মা কত রজনী আপনার জন্য নির্ঘুম কাটিয়েছে, একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন। কি কথা কোন ঠিক কিনা? এখানে সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, মুরব্বী ইকরাম বসে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, সমাজের সুধী সমাজ এখানে বসে আছেন। আমাদের উচিত, যেই ছেলেরা, যেই মায়ের মেয়েরা বাবা মাকে নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন বুঝেন, মানসিকভাবে বাবা মাকে হেনস্থা করে, নির্যাতন করে। অনেক সময় ছেলেরা বাবা মার শরীরে হাত পর্যন্ত তুলে। যেই ছেলেরা বাবা মার গায়ে হাত তুলবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের হক হচ্ছে ওকে ধৈর্য নিয়া এই ফটিক শরীর বান্দার শরীফের ওই মূল গেটের কাছে নিয়া 3 রাস্তার মোড়ে ফেলাইয়া ওরে পিটাইয়া বুঝাইতে হবে, এই সমাজে নীরব ভাবে বাবা মার প্রতি জুলুম কেউ মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? পিটাইতে হবে, ওরে পিটাই, ওর পিঠের চামড়া উঠাইতে হবে, ওকে সমাজ থেকে বহিষ্কার করে দিতে হবে। শুধু ওয়াজে অনেক সময় কাজ হয় না, সামাজিক প্রধান যারা আছে তাদেরকে কঠোর হতে হবে, সামাজিক অন্যায়গুলিকে দূর করার জন্য তাদেরকে কঠিন হতে হবে, ফ্যামিলিতে তাকে কঠিন হতে হবে। শুধু সন্তানকে আদর করলেই হবে না, শাসন করতে হবে। মোহতারাম উপস্থিতি, আহা, আল্লাহ রাসূলের চরিত্র কত বড় মহান ছিল, চাদর বিছাই দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া চাদরে এসে বসে গেলেন, তারপরে নবী বসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দাম বেশি না হালিমার দাম বেশি? নবীর দাম বেশি, কিন্তু আল্লাহর নবী সে মা সম্মান করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চাদরে বসে গেলেন, আল্লাহর নবী বসে গেলেন। তখন হালিমাতুস সাদিয়া প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা বিষয় আমি জানতাম না, আপনার কাছে জানতে চাই। হুজুর, আপনি আমার কোলের মধ্যে থাকতেন, আমি আপনারে দুধ পান করাইতাম, আদর করতাম। দেখছেন মা, দুধ মা রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর ছোট্টকালে আমি আপনার কোলের মধ্যে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, মা হয়ে সন্তানকে কিভাবে সম্মানের সাথে ডাকতে হয়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্টকালের একটা জিনিস জানতে চাই। বলে, আম্মা কি বলেন? বলতেছে, হুজুর ছোট্টকালে আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করেছেন, কোনোদিনও বাম স্তনের দুগ্ধ আপনারে পান করাইতে পারি নাই। হুজুর কারণ কি বলবেননি? আপনি ডান স্তনের দুধ পান করেছেন, কোনোদিন বাম স্তনের দুধ পান করেন নাই নবী, কারণ কি বলবেননি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মায়ের কোলে কি করেছেন মনে আছে? হ্যাঁ, কথা না মনে আছে? আমরা 2 বছর বয়সে কি করছি মনে আছে? 5 বছরেরটা মনে আছে, 10 বছরেরটা আছে। আজ থেকে 10 বছরের কথাই তো ভুলে গেছেন, ঠিক কিনা? আমার নবীর বয়স তখন 50। হালিমাতুস সাদিয়া বলে, হুজুর আপনি আমার কোলের মধ্যে ডান স্তনের দুধ পান করতেন, বামেরটা করেন নাই, কারণ বুঝলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দেখায়, মা আমি বামেরটা করি না, আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, যদি দুধ পান করে সব শেষ করে দেয় আমার ভাইয়ের হক নষ্ট হবে, সে ক্ষুধার্ত থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
আর আমরা বড় ভাই ছোট ভাই ভাই বাপ মরে যাওয়ার সাথে সাথে মারামারি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কথা কন না কেন? বাবা মরে যাওয়ার সাথে সাথে ভাইয়ে বোনে কিলি মারামারি ফাঁসরা ফসরি যুদ্ধ বিদ্রোহ থানা পুলিশ এইপরে অমুক চেয়ারম্যান মেম্বার এইগুলি আইনে এনে বিচার সালিশ করতে দিচ্ছে। আর আল্লাহর হাবিব, হ্যাঁ এক শেষ হয়ে গেছে, আমার শেষ। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই পবিত্র আদর্শ রহমতের নবী, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ছোটকাল থেকে নবীজি শিশুকালেই তার ভাইয়ের হক রক্ষা করছেন। এটার নাম ইসলাম। শুধু নামাজ পড়ে মসজিদ থেকে এসে খাবারে ফরমালিন দিবেন, অন্যের মাল ছিনিয়ে নেওয়ার চিন্তা করবেন, অন্যের জমি কারার চিন্তা করবেন, টাকা মেরে দেওয়ার ধান্দা করবেন, টাকা মেরে দিয়ে হজে যাবেন, টাকা মারার পরে বুজুর্গ হবেন, অন্যের সম্পদ মেরে দিয়ে হাজি সাহেব হবেন, সার পয়সা দাম নাই, এটাকে ইসলাম বলে না। কি কথা বলেন, ঠিক না? নবীর আদর্শ থেকে এগুলি শিখে যাবেন। আমাদের মোহতারাম প্রধান অতিথি আসছেন, তিনি প্রধান অতিথি আসছেন, ওনাকে ফুল দিয়ে বরণ করবেন। আমার আলোচনার ইতিপর্যায়ে নিয়ে আসছি। দুইটা সাবজেক্ট দিছিলেন, একটা হলো আল্লাহর হাবিব মিলাদুন নবীর তাৎপর্য, আর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ।